ইউআর ফিমেলের মধ্যে আদার স্টেট ফিমেলদের ফাইট হবে কিনা, নাকি ইউআর যেটা শুধু রয়েছে সেইখানে আদার স্টেটের ফিমেলরা কাউন্ট হবে, মেলদের জন্যে আলাদা করে কোনো সিট আছে কিনা, এই সব বিষয় নিয়ে প্রচুর কমেন্ট এসেছে, অনেকদিন ধরেই জিজ্ঞাসা করছে। অনেকের যেহেতু জিজ্ঞাসা এটা, তার জন্য আজকে এই ভিডিওটাতে সেই নিয়েই ডিসকাস করব যে আদার স্টেট, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ফিমেল যাবে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা মেল মানে এক্সাম দিচ্ছে, এক্সাম দিয়ে কোয়ালিফাই করবে, তো তাদের কোয়ালিফাই এর নেচারটা কি হবে আর কোন সিটে তারা ফাইট করবে সেটা নিয়ে আজকে ডিটেলসে এই ভিডিওতে থাকছে। তো স্টার্ট করছি আজকের ভিডিওটা। প্রথমত ব্যাপার হচ্ছে, তোমরা বিপিএসসির টিআরই 3 বা টিআরই 2 এগুলোর নোটিফিকেশন যদি দেখো, তো সেইখানে দেখতে পাবে যে আমি এইখানে একটা নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। সেইখানে নোটিফিকেশনে তোমরা দেখতে পাবে একটা তো ক্যাটাগরি থাকে আনরিজার্ভড বলে সবার প্রথমে, তার সেইখানে দেখবে লেখা থাকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে শুধু আনরিজার্ভডে। আর তা বাদ দিয়ে আনরিজার্ভড ফিমেল বলে একটা ক্যাটাগরি থাকে, বাদ দিয়ে ইবিসি, বিসি, ওবিসি এইরকম ভাবে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে এই যে আদার স্টেট থেকে মেল বা ফিমেল যারা তোমরা এক্সাম দিচ্ছ, তো এক্সাম দেওয়ার পর একটা কাট অফ মার্কস তো আসবে। সেই কাট অফ মার্কসটা যে আনরিজার্ভড ফিমেলদের একটা আলাদা কাট অফ মার্কস হয় আর আনরিজার্ভডদের একটা আলাদা কাট অফ মার্কস হয়। ঠিক আছে, তোমরা দেখেও থাকবে যে এইরকম ভাবে রেজাল্ট পাবলিশ করা হয় যখন মেরিট লিস্ট পাবলিশ করা হয় সেই সময়। আচ্ছা, তো এবার ব্যাপার হচ্ছে নোটিফিকেশন যেটা, সেই নোটিফিকেশনে মেনশন করা রয়েছে মহিলাদের কথা। ঠিক আছে, এইটা নিয়েই সব থেকে বড় কনফিউশন যে সেখানে শুধু মহিলাদের কথা বলা হয়েছে, আদার স্টেট কি বিহার এরকম ভাবে কিছু বলা নেই। তাহলে কি হবে? দেখো, আনরিজার্ভড ফিমেল যে ক্যাটাগরি ক্রিয়েট করা রয়েছে সেইখানে অবশ্যই ফিমেলরা ফাইট তো করবেই, কিন্তু সেইখানে 50% রিজার্ভেশনের কিন্তু একটা লাভ দেয়া হচ্ছে। তার জন্যই আনরিজার্ভ ফিমেল বলে একটা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। ঠিক আছে, বিহারে। তো এবার সেইখানে রিজার্ভেশনের যে লাভ দেয়া হচ্ছে, তো রিজার্ভেশন ভালো করে যদি ভেবে দেখো, রিজার্ভেশন তো শুধুমাত্র বিহারের ক্যান্ডিডেটদেরই পাওয়ার কথা, বাইরের স্টেটের ক্যান্ডিডেটদের রিজার্ভেশনের কোনো লাভ সে যেই ক্যাটাগরি হোক না কেন, যাই হোক না কেন, লাভ পাওয়ার কথা নয়। তো সেই হিসাবে বা নোটিফিকেশনও যেইটা রয়েছে সেইখানে 50%-এর কথা বলা আছে, 50% রিজার্ভেশন মহিলাদের জন্য দেয়া আছে। তো এবার আদার স্টেট, ওয়েস্ট বেঙ্গল থেকে যাক, ইউপি থেকে যাক, মহারাষ্ট্র থেকে যাক, যেই স্টেট থেকেই আসুক না কেন, সেইখানে ফিমেল ক্যান্ডিডেটরা, ঠিক আছে, ফাইট করবে আনরিজার্ভড যে ক্যাটাগরিটা রয়েছে সেই আনরিজার্ভড ক্যাটাগরিতে, আনরিজার্ভড ফিমেলে নয়। ঠিক আছে, তার মানে মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আলাদা করে কোনো সিট নেই। মানে মেল ক্যান্ডিডেটরা যে শুধু আনরিজার্ভড এর মধ্যে যাবে, ফিমেল ক্যান্ডিডেটরা শুধু আনরিজার্ভড ফিমেল ক্যান্ডিডেটদের মধ্যে আসবে, এই রকম কিন্তু কোনো ব্যাপার নয়। যদি শুধুমাত্র বিহারের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারতো, আদার স্টেটের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারতো না, সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রেও আনরিজার্ভড বলে যে ক্যাটাগরি সেইখানে কিন্তু ফিমেলরা চলে আসতে পারতো। আর এইখানে তো একেবারে জায়গাটা অনেকটা বড় করে দিয়েছে, যেহেতু আদার স্টেটের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করছে, তো সেইখানে আনরিজার্ভড যে পার্টটা, সেই আনরিজার্ভড পার্টে মেল ফিমেল যত রকমের ক্যান্ডিডেট আছে সবাই সেইখানে ফাইট করবে। মানে আনরিজার্ভড ক্যাটাগরিতে কাট অফ যেটা আসবে, সেই কাট অফের উপরে মেল হোক ফিমেল হোক আদার স্টেটের যাই হোক না কেন, তাদের মার্কস থাকলে তারা আনরিজার্ভড ক্যাটাগরিতে চলে আসবে আর মেরিট লিস্টে তাদের নাম চলে আসবে। আর মেরিট লিস্ট কি করে তৈরি হয় সেটা তো প্রিভিয়াস আমি ভিডিওতে খুব সুন্দরভাবে তোমাদেরকে হোয়াইট বোর্ডে এক্সপ্লেইন করেইছিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে মেলদের জন্য কোনো কিন্তু আলাদা করে সিট নেই, আর আদার স্টেট যে ফিমেল তারা আনরিজার্ভড এর মধ্যে ফাইট করবে। ঠিক আছে, আর আনরিজার্ভড ফিমেল যেটা, সেই আনরিজার্ভড ফিমেল বিহারের 50% মানে ফিমেলদের জন্য রিজার্ভ থাকছে,
সেইখানে আদার স্টেট ফিমেল যারা তারা ফাইট করতে পারবে কি পারবে না। টিআরই 3-তে ঠিক আছে আদার স্টেট ফিমেল কিছু ক্যান্ডিডেট সেইখানে কিন্তু মানে সিট যেহেতু ফাঁকা থেকে গেছিল, মানে বিহার ফিমেলের যে 50% রিজার্ভেশন, সেইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেইখানে সিট ফাঁকা থেকে যাওয়ার জন্যে আদার স্টেটের ফিমেলদের সেই যে 50% ফিমেল যে রিজার্ভেশন সেইখানে যাদের ফিমেলদের কাট অফের ওপরে বেশ ছিল তাদেরকে আদার স্টেটের থেকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল। এইবার যদি বিহারের ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট এত বেশি হয় যে যদি মনে করো টিআরই 3 বা টিআরই 4-এ বিহারের ফিমেল ক্যান্ডিডেট দিয়েই সেই সিটগুলো ভরে যাচ্ছে, তাহলে কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেটরা শুধুমাত্র ওই যে আনরিজার্ভ, যেটার জন্য তো অবশ্যই রাস্তা খোলাই আছে, সেটা বাদ দিয়ে আনরিজার্ভড ফিমেলে আসতে পারবে না। তাই তোমাদের ফিমেল ক্যান্ডিডেট যারা তারা মাথায় ঢুকিয়ে নাও যে আনরিজার্ভ যে পোর্শনটা সেইখানেই তোমাদেরকে ফাইট করতে হবে। আনরিজার্ভড ফিমেলের কথা ভেবে আপাতত চলে কোনো লাভ নেই। যদি সেটা বাই চান্স খালি থাকে তবেই সেইখানে চান্স পাওয়া যেতে পারে, তাই সেই বাই চান্সের কথা ধরে কোনো লাভ নেই। আর মেল ক্যান্ডিডেটদের কিন্তু আলাদা করে কোনো সিট নেই। মেল ক্যান্ডিডেটরা যেটা জেনারেল কাট অফ তার থেকে বেশি থাকলে তবেই তাদের মেরিট লিস্টে নাম আসবে। তাহলে আনরিজার্ভডে সবাই ফাইট করতে পারবে, আনরিজার্ভড ফিমেলে বিহারের ক্যান্ডিডেটরা ফাইট করতে পারবে। যদি বাই চান্স খালি থেকে যায় বিহারের ফিমেল ভর্তি হওয়ার পরেও, তাহলে আদার স্টেটের ক্যান্ডিডেটদের দেখা হবে কাট অফের থেকে বেশি আছে কিনা, তাহলে সেই ফিমেলে চান্স পেতে পারে। কিন্তু সেটার মানে চান্স খুব কম, এইটাই তোমাদের মাথায় রাখতে হবে। এই হিসাবেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। আরও তোমাদের যা যা ডাউট রয়েছে সেগুলো সেপারেট ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।